হ্যাঁ কি খুনি না, হ্যাঁ কি বিচার হইব না? ওস্তাদ, আমি তোমার কোনোদিন কোনো কিছু রিকোয়েস্ট করিনি, আজকে তোমার আমি রিকোয়েস্ট করতেছি, এই রাস্তা তুমি কাইটো না ওস্তাদ, এটা আমার বোনের লাশ। কি সর্বনাশ হয়ে গেল রে আল্লাহ! কিরে নিতু, এ বোন তুই তাড়াতাড়ি আয়, তোর তো স্কুলে সময় হয়ে গেল, তোর এটি আমি স্কুলে বসাই দিব না, বেলা অনেক হয়েছে, তাড়াতাড়ি আয়। চুলগুলো কি আশ্রাস নাই? আরে আশ্রাইছি ভাইজান। আচ্ছা চল, আমি তোরে ভ্যানে করে নিয়ে দিয়ামু। না না, তোমার ভ্যানে যাবো না, তোমার ভ্যানে আমার উঠতেই ভয় লাগে। আরে তুই পাগল হয়েছিস, বাইরে থাকতে কি সমস্যা, আস্তে আস্তে নিয়ে যাবো, চল। আরে নিতুরে নিয়ে কই যাস? হয়তো এখনো খাই নাই। শোনো মা, তুমি এটা নিয়ে চিন্তা করো না তো, আমি রাস্তা করে খাওয়াই নেব না। উফ, তোমরা আমার নিয়ে এত পেরেশানি কেন হইতেছো? আর আমার টাইম নেই, আমি একাই যেতেছি। এই আরে শোন না, আচ্ছা তুই যে বোনের লেগে এত পাগল, ওরে বিয়া দিলে থাকবি কেমনে? শোনো মা, যখন হইব তখন বলবা, এই সমস্ত কথা আমার মনটা খারাপ করে দিও না তো। এই তুই খারাপ। আচ্ছা ঠিক আছে, রাস্তায় কিন্তু খাওয়াই নিস, এই সাবধানে যাইস। পাগল তুই। হ্যালো, এই তুই কই? বাড়িতে। শ্যামপুরে আয়। কেন? এই বেটা, লাশ মর্গে পাঠাতে হবে। আমি কি তোকে বিয়ের দাওয়াতের জন্য ফোন করি? আপনি চেতেন কেন স্যার? আবার কয় চেতেনকে? আরে এক সপ্তাহ আগের লাশ, পচে দুর্গন্ধ বের হচ্ছে, তাড়াতাড়ি মর্গে পাঠাতে হবে, তুই আয়। স্যার হিসাবটা ভাঙ গেল। আরে 1200 দিবে নে, আয়। স্যার নর্মালি তো 1500 নেই, আর এই ফসাটা নিমো 3000 নিচে পারুন না স্যার। আচ্ছা তুই কি মানুষ? হ্যাঁ না, আমি তো লাশের ড্রাইভার। শুনুন স্যার, 3000 হলে পারুন, না হলে স্যার আমি আসুন না। আয় ভাই, তোরে 3000ই দেওয়া হবে, আয় তাড়াতাড়ি আয়। ঠিক আছে স্যার, আমি আইতেছি। দাম দর কিন্তু ঠিক মতো ফয়সালা করে রাখেন, আইলি টাকাটা আগে দিবেন। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। এই তুই ভ্যানে উঠতেছিস কে? চলো, তোমার ভ্যানে করে যাও। কই যাবি? আমি সামনে যাবো, চালাও। কিরে তুই ভ্যানে উঠছিস কেন? আমার ভ্যানে উঠতে হলে পারমিশন লাগে। নাম কইতেছি, মাথা কিন্তু একবার গরম হয়ে আছে। না, আমি নামবো না, আমি তোমার ভ্যানে করে যাবো। তুমি কি আমার জোর করে নামাবা? নামাইলে নামাও দেখি। এই তুই সামনে যাবি, হাইটে যা, আমার ভ্যানে উঠছিস কে? না, আমি হাইটে যেতে পারুম না, আমার পা ব্যথা করে। সামনে অন্য ভ্যানে যা। না, আমি তোমার ভ্যানেই যাবো। শোন, আমার মন মেজাজ ভালো ঠেকতেছে না, আমি অন্য আসনতে যাবো, তুই নাম। না, আমি নামবো না। এই তুই নামবি না কেন? তোরা কইলাম না আমি লাশ আনতে যেতেছি। কি এখন তোমার ভ্যানে চড়তে হলে আমারে লাশ হইতে হইব? কেমন মানুষ তুমি? মরা মানুষের আদর কইরা ভ্যানে উঠাও, আর জীবিত মানুষের অবহেলা কইরা লাশ বানায় ফেলাও। এই মায়া বাড়ান কথা কইস না, আমার পিছনে না ঘুরিয়া নিজের কাম করবি। তোমার আমি ভালোবাসি, তোমার আমার ভাল লাগে, তোমার লাই মায় না বাড়াইলে কাল্লাই বাড়ামো কও। বেহার মতো করবি না, মাথায় তোর বুদ্ধি নেই? আরে বাবা, আমি একটা লাশের ড্রাইভার, মানুষজন কয় আমার ডুমের লোক, তুই বুঝোস না? আর আমার লোকে সংসার করবি তুই? আমি কি মানুষ? এই সমাজ মাইনা নেবে? তুই কি সমাজ বুঝিস না? আমার লোকে তোর যায় না, আর আমি কোনোদিন কাউরে ভালোবাসব না। তুমি একটা পাষাণ, লাশ টানতে টানতে তোমার অন্তরটাও পাষাণ হয়ে গেছে।
যাচ্ছিস না। আর আমি তোর বাড়িতে গেলাম অনেকক্ষণ ডাকাডাকির পর, কাকি বের হয়ে বললো যে তুই নাকি আগেই বের হয়ে গেছিস। কেন? আমাদের বাড়িতে গেছিস মানে? তোকে কি আমি বলছি আমাদের বাড়িতে যাইতে? আর আমাদের বাড়িতে গিয়েও না কোনো লাভ নেই। তোর সাথে আমি মিশবো না, তোর সাথে আমি কোনো কথাই বলতে চাই না। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তো তুই আমার সাথে কথা বলবি না, আমার সাথে যাবি না, আমার সাথে মিশবি না, তো কার সাথে মিশবি? আর এর কারণ কি? কারণ তোর ভাই ডোমের সাথে থাকে, সারাদিন লাশ টানে। আমার ভাই কি চোর? আমার ভাই কি ছিনতাইকারী? সবাই যে লাশটা ধরে না, আমার ভাই সেই লাশটা মর্গে নিয়ে যায়। সেটা তুই আর তোর ভাই বুঝিস। আমি তোর সাথে মিশতে চাই না, আর তোর সাথে মিশে না আমি গ্রামে সবার হাসির পাত্র হতে চাই। এটাই কি অপরাধ? আর যারা খুন করে তাদের অপরাধ হয় না? আমার ভাইয়ের অপরাধ হয়। লাশগুলো পচে পড়ে থাকে, সেটা যদি কেউ না নেয় তাহলে কি সেটা খুব ভালো হয়? তোকে মিশতে হবে না। আমার ভাইকে যে ঘৃণা করে তার সাথে আমি নিজেই মিশি না। আরে যা তো। কি ব্যাপার নিতু, শিলা কি তোমার লগে বেদবি করছে? আমাকে বলো, আমি ওর একটা কঠিন শিক্ষা দিয়ে দিই। আপনাকে কে বলছে ওকে শিক্ষা দিতে? আপনাকে দেখলে আমারই রাগ ওঠে। খুকি, এত রাগ কিন্তু ভালো না, বেশি রাগ করলে কিন্তু রাগ কমায় দিব। কি করবেন আপনি? আদর করব, সোহাগ করব, ভালোবাসবো, শাড়ি চুড়ি কিনা দিয়া পুরা গ্রাম ঘুরা বেড়াবো। আপনি যদি আর কখনো আমাকে বিরক্ত করেন, আমি কিন্তু সত্যি আমার ভাইজানে বলে দিব। চুপ! তোর ভাইজান রেখে আমি ডরাই? ভালো কইরা কইতাছি, ভালো কথা ভাল লাগে না? না, তোমার আমি ভালোবাসি, ভাল লাগে, এটা কইছি, অন তোমার গায়ে লাগে না? ভাই ভালো কথা যদি ওর ভালো না লাগে, খারাপ করে কইতে হবে ভাই। চুপ থাক, বেশি কথা কয়। ইয়া নিতু শোনা, তুমি রাগ করো না, আমি তোমার অনেক ভালোবাসি। চলো না আমরা বিয়া শাদি কইরা ফেলি। কখনোই না, কখনোই আমি আপনাকে বিয়ে করব না। আপনি একটা নেশাখোর, মেয়েদের ডিস্টার্ব করেন। কখনোই আমি আপনাকে বিয়ে করব না। উস্তাদ এই মালটা তো বহুত ঘাটতেরা, সহজে বোধহয় কাজ হবে না উস্তাদ। কার তেরা, কোন কোন জায়গায় তেরা আছে সব সোজা করে আলাম, কোনো সমস্যা নাই। স্যার, লাস্ট তো উঠাই ফেলাইছি, 3000 টাকা দেন। আসলে কফিল তুই তো খুব গাউরা রে। দেন স্যার, আপনারা কিন্তু আমি আগেই কইছি লাশ উঠানোর পর টাকাটা দিয়ে দিবেন, পরে এটা নিয়ে ঝামেলা হয় স্যার। আগে কিন্তু কেউ এই পচা লাশে ধরে না স্যার, আর আমি ঠিকই ধরি। তো টাকাটা আমার দিতে সমস্যাটা কি স্যার? টাকা দেন। স্যার আপনি তো জানেন ওই গাউরা একদম পাগল, দিয়ে দেন স্যার টাকাটা। আচ্ছা পাগলা, ঠিক আছে তুই থাম। এই কফিল রে, 3000 টাকা দিবে। এই নেন টাকা। এই তো টাকা পাইছি স্যার, আর কোনো সমস্যা নাই, একবারে মনে করেন টান দিয়ে নেওয়া দিয়ে দিব। কফিল শোন, সাবধানে কিন্তু লাশটা নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে স্যার, এটা নিয়ে আপনি চিন্তা করা লাগবে না স্যার। আর শোনেন, যারা দেখছে সে তো যাবেই, তার সাথে আরেকজন যেন যায়, সে যেন ওসি সাহেবের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারে। আচ্ছা তাহলে আমরা আসি। শোনেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। হ্যাঁ, আমরা আসি, চলো। আমার একটা চা দে। চা নাই, চা বন্ধ করে দিছি। চা নাই মানে এবারা বন্ধ করেছিস কে লেগা? আছে তো, আমি তো দেখতেছি আছে। দে না ভাই একটা চা। তোর কাছে চা বেচবো না, লাশের ড্রাইভারের কাছে চা বেচবো না। কে আমার কাছে বেশি নাকি? আমি কি টাকা দিই না? তোর মতো কাস্টমার আমার দরকার নাই। এত রাইতে চা কইতেনে দিমু? রাত কই হইল রে ভাই? মাত্র তো 9টা বাজে। 9টা বাজে? দে ভাই দে একটা চা দে। নাই, চা নাই। তুই আমার দোকানে আর আসিস না। লাশের ড্রাইভার আইলে পরে কাস্টমার চা খাইতে চাইবো না। এই লাশের ড্রাইভার কি মানুষ না? যখন মরে যাস তখন লাশ টাকাটা নেই। আর এমন হইতে পারে তুই মরলে পরে তোর লাশটা আমার টানতে হইতে পারে, তখন কি করবি? তুই যেই কাপে চা খাবি ওই কাপে চা খাইলে আর কেউ চা খাইতে চাইবো না, এজন্যই তোর কাছে চা বেচবো না। তুই যা আলা। আচ্ছা গেলাম, আল্লাহ যাতে তোর লাশটা আমার দিয়ে টানায়। যা যা, দোকান লাগাই দিমু তো। আচ্ছা তোর দোকানে বাইরে আলাম না আমি। তোর মতো কাস্টমার বহুত আছে, যা।
সেই রুবেল আর রানা রানা আমার আজকেও অনেক বিরক্ত করছে। ওরা তো মানুষের জাত না। এক কাম কর, কালকা থেকে তুই স্কুলে যাইস না। কি কও তুমি আম্মা? আমি অগজন না পড়াশোনা স্কুল সব বন্ধ দেব? তো কি হয়েছে? ওরা যখন এমন করে কোন দিন কি করে ফেলে, ঠিক আছে তুই স্কুলে যাবি না, তোরে দেখবো না, ডিস্টার্বও করবো না। কি কো মা? দুনিয়াতে এমন কোনো বেড়া নাই আমার বোনের পড়াশোনার কোনো ক্ষতি করব। একবার জায়গায় বুঝতে পেলাম। তুই আর মাথা গরম করিস না তো। ওরা ভালো পোলা পাই না, অগর লগে দাঙ্গা ফেসাদ করে তুই পারবি না। খা। মা আমি জানি দুমের লয়ে কাজ করে, লাশের ড্রাইভার, সমাজের খুব তুচ্ছ মানুষ আমি। কেউ আমাকে গালে থাপ্পড় দিলে তাকে কিছু বলার সাহস নেই আমার। কিন্তু আমার বোনের যদি কেউ কিছু কয়, তার জীবনটা আমি তামাকাশা করে দিই। ভাইজান তুমি কোনো চিন্তা করো না, ওরা আমারে বিরক্ত করে ঠিক আছে, কিন্তু আমি তো আর পাত্তা দেই না। হ্যাঁ তুই একদম পাত্তা দিবি না। তুই লেখাপড়া করে অনেক বড় হবি, তারপর বিয়ে শাদি করবি। তুই এত বড়ই হবি তোকে যেন কেউ কইতে না পারে তুই লাশের ড্রাইভারের বোন। আমি যেন উল্টা তোর পরিচয় আমি চলতে পারি। মানুষ যেন আমারে বলে আমি নিতু ম্যাডামের ভাই। ভাইজান আমি যতই বড় হই আমি কখনো তোমার পরিচয় মুছতে দেবো না। বরং আমার আরো বেশি ভালো লাগে মানুষ যখন আমারে কয় যে আমি ডোমের সহযোগীর বোন। তোর কথাটা শুই না আমার কলজাটা ঠান্ডা হয়ে গেল গো বোন। দেখছো মা আমার লক্ষ্মী বোনটা কি করছে? কলজাটা পুরো ঠান্ডা হয়ে গেছে, মনটার মধ্যে খুব শান্তি লাগতেছে মা। হ্যাঁ শুনছি, এখন খা। এনে খা। তুই খা না, এই যে আর দিছি তো। এই মাথাটা নে। আরে হইছে। তুমি এক কাজ করো, ও আইলে ওরা তুমি এই পদ্মায় নিয়ে যাও। ও কি আমার সাথে যাইতে চাইবে? আমি ওই দিন ওকে অনেক অপমান করছিলাম। মাপ চাই আনিবা, তারপরে বুঝে শুনে এদিকে নিয়ে যাইবা। কিন্তু পরে যদি কোনো ঝামেলা হয় সবাই তো আমারে ধরবো। আহা বোকা মেয়ে, ঝামেলার কি আছে? আমি তো শুধু ওরে প্রপোজ করুম, আমি তো আর ওরে তোমার কথা কমু না। ও ভাববে হুট করে দেখা হয়ে গেছে। ঠিক আছে তাহলে আমরা ওই পাশে দাঁড়াইলাম। নিতু শোন না, সরি রে, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছিলাম। তুই প্লিজ রাগ করিস না। আর মানুষের মধ্যে কি কোনো ভেদাভেদ আছে বল? আমি রাগের মাথায় কি না কি বলছি, তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে। কি রে তুই আমার সাথে কথা বলবি না? আমি তোর সাথে কথা বললে তোর ঘরের লোকেরা তোর সাথে রাগ করবে না? ধুর এসব বাদ দে তো, কে কি বললো না বললো। তুই আর আমি তো খুব ভালো বান্ধবী, আমরা এবার থেকে একসাথে স্কুলে যাব। ঠিক আছে চল। আচ্ছা শোন না, আজকে আমরা এদিক দিয়ে যাব না, ওদিক দিয়ে যাব। এই দিকে কেন? আরে এদিকে অনেক বখাটে ছেলেফেলেরা আড্ডা দেয়, আমাদেরকে বিরক্ত করতে পারে, তাই আমরা ওদিক দিয়ে যাব। চল। ঠিক আছে চল। আচ্ছা ঠিক আছে চল তাহলে।
রাত হয়ে গেল, এখনো আইতেছে না। মাইয়াটা গেল কই? হয়তো এত রাত পর্যন্ত বাইরে থাকে না। কোনো বিপদ হইল না তো? মা, কিরে মা, দেরি হইলো কেন? তোর এই অবস্থা কে? ও মা, কি হয়েছে? আমার খুইলা কো, কি হয়েছে? এই অবস্থা কেন? হায় আল্লাহ, কি হয়েছে মা? ওরা আমার জোর করে স্কুলে যাওয়ার সময় জোর করে ওরা আমার নিয়ে যায়। ঘরে আয়। উস্তাদ, আজকে এত দেরি করতেছে কি? কোন সময় এলাম? আমি বই রয়েছি। মার একটা ফোন দিই। বোনটারও তো কোনো খোঁজ খবর পেলাম না আজকে। ঘরে চল। হ্যালো মা। হবাজান কো। নিতু কি স্কুল থেকে আসে নাই? আমারও যে আজকে বিকালে ফোন দিল না। হ, আইছে। তুই কোনো চিন্তা করিস না। ও আচ্ছা মা, ঠিক আছে। হ্যালো। আচ্ছা মা, তাহলে একটু নিতুকে দাও, আমি একটু কথা কই। হয়তো ঘুমাইতেছে। এই সময় ঘুমাইছে? ওর কি শরীর খারাপ নাকি? না, মনে হয় কালকে রাতে দেরি করে পড়ছে, তো রাত জায়গা পড়ছে, এর লিগা মনে হয় আজকে তাড়াতাড়ি ঘুমাইয়া পড়ছে। আচ্ছা মা, তুমি আমার একটু সত্যি করে কত, তোমার কথাটা জানি কেমন কেমন লাগতেছে। নিতুর কি হয়েছে কত? না রে বাজা। নিতু কি খাইছে? হ, খাইছে। আচ্ছা মা, তাহলে রাখি। উস্তাদ আছে নাকি? উস্তাদ আইতাছে নাকি? আজকে আমার তাড়াহুড়া, উস্তাদ আজকে দেরি করতেছে। কিরে, এই মালটা আনছোস? উস্তাদ, তুমি এত দেরি করলো কে? আরে খানকির ভিতরে কইছি একটু সুবানি দিতে, সকাল সকাল দিব। ধীরে ধীরে সন্দেহ হয়ে গেছে। মাল ঢুকাইছস? হ, লাশ ঢুকাইছি। তোর মন খারাপ কে? উস্তাদ কইও না। আমার বোনটা আছে না, প্রতিদিন ফোন দেয় বিকালে। আজকে বোনটা ফোন দেয় নাই, আমি ফোন দিলাম, মাই কইতেছে ও ঘুমাইতেছে। আমার উস্তাদ মনটা ভালো লাগতেছে না। তুমি লাশটা কাইটা রাখো, আমি সকালে এলে যাবো। যা, সকাল সকাল আয়া করিস। ওকে উস্তাদ। ওকে।
তুই কি করলি রে মা, কি করলি রে মা, আমারে মা গো ডাকবো রে। ও বাজার, কে কই আছো বাজার? আমার সর্বনাশ হয়ে গেছে রে মা। ও মা, তুই তো কি করলি মা, এটা তো জ্ঞান করলি মা। আল্লাহ গো, কত বড় সর্বনাশ হয়ে গেল গো আল্লাহ। ও বাজার, মা এ তো আবার শুয়ে রয়েছে কে? ও ঘুমাইতেছে নাকি? ও মা, তুমি মন খারাপ করে বসে আছো? এই যে দেখো, মিতুর লেগে আমি যে শনপাপড়ি নিয়ে আইছি। এই নিতু, উঠ। এই যে দেখ, আমি তোর জন্য শনপাপড়ি নিয়ে আইছি। ওই আর কারণটাকে উঠবো না রে বাজার, নিতু চিরতরে ঘুমাইছে। কেন মা, ওর কি হয়েছে? নিতু ফাঁসি নিছে। এই মিতু, মিতু, এই মিতু, তুই ফাঁসি লিখে? এই মা, তুমি করে গালাগালি করছো না ধমক দিছো? ক আমারে, ও ফাঁসলি মুখে। তুমি আমার ক কি হয়েছে? আমার বোন তো ফাঁসলো, ওর মতো কোনো কাজ করে নাই। ওর কি হয়েছে তুই আমার কুলা ক। আমি কইতেছি মিতু, এই মিতু, তুই আমার কইবি না তোরে কেডা ডিস্টার্ব করে? বড় আমার ওঠ, তোর কি যদি আমার কর, তুই আমার কলি না কে বোন? বোন আমার একবার বলতে। তুই আমার একবার তো কইতে, তোর বাইরে একবার তো তুই কইতে তোর কেন ডিস্টার্ব করে? আমি দেখতাম আমার একটা বোন ছাড়া আর কেউ না। স্যার, লাশটা দাফন করে ফেলাই। আমার বোনের ভাগ্যে যা হয়েছে এটা নিয়ে আর টানাটানি করেন না, ওর রুহ কষ্ট পাইতেছে স্যার। কফিল, তোর মনের অবস্থা আমি বুঝতে পারতেছি। আমার বোন হলেও ময়নাতদন্ত করতে হতো। ময়নাতদন্ত ছাড়া তো তুই মাটি দিতে পারবি না লাশ। আর তাছাড়া ময়নাতদন্ত ছাড়া তুই মামলা করবি কিভাবে? স্যার, আমার মাইয়াটা জাগর কারণে ফাঁসি দিল, হেরা কি খুনি না? এখন কি বিচার হইব না? অবশ্যই খুনি। তাদের বিচারের মুখোমুখি করার দায়িত্ব আমাদের, বাকিটা আদালত করবে। আর আপনাদেরও কিন্তু সহযোগিতা অবশ্যই প্রয়োজন। কফিল, তুই লাশটা নিয়ে মর্গে আয়। আপনি শুধু কফিলের মা না, আমাদেরও মা। আপনাকে আমরা কথা দিচ্ছি, অপরাধীকে এক বিন্দুও ছাড় দেব না। যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, তার জন্য আপনারা সবাই মিলে দোয়া করেন। কফিল, লাশটা নিয়ে মর্গে আয় ভাই, আয় এসো।
এই তুই কি মানুষ? সারায় দাঁড়ায় রয়েছি, সকাল হয়ে গেছে, সারায় দাঁড়ায় দাঁড়ায় আমি মশার কামড় খাইছি। তো চল লাইগা, চল লাইগা। ওস্তাদ জীবনে বহু লাশ টানছি, এরকম ভারী লাশ আর আমি কোনোদিন টানিনি। সারাটা রাস্তা মনে হয়েছে পিছন থেকে কে জানি টাইনা ধরছে। আবার চিন্তা করছি যদি লাশের ঘুমটা আবার ভেঙে যায়। লাশের ঘুম ভাঙে না, ঘুম ভাঙলেই জীবিত, না ভাঙলেই লাশ। ওস্তাদ এই লাশটা কখন কাটবা? একটু পরে কাটো, নাকি এখনই দুইটা কূপ মেরে দেবো? না ওস্তাদ না। এই তুই অনুরোধ করতেছিস কা? তোর কিসে? ওস্তাদ ওস্তাদ তোমার পায়ে ধরে ওস্তাদ। ওঠ। ওস্তাদ কিরে তুই পাগল হইছস? লাশ ভিতরে ঢুকা, উল্টা পাল্টা বকিস না। ওস্তাদ আমি তোমার কোনোদিন কোনো কিছু রিকোয়েস্ট করিনি, আজকে তোমার আমি রিকোয়েস্ট করতেছি এই রাস্তা তুমি কাইটো না ওস্তাদ। দোহাই তোমার ওস্তাদ, একটা দিন যদি একটা লাশ না কাটো তাহলে কি তোমার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে ওস্তাদ। ওস্তাদ তুমি আমার অনুরোধটা রাখো, আমি আর তোমার কোনোদিন অনুরোধ করো না ওস্তাদ, একটা অনুরোধ রাখো। লাশ যদি না কাটি ময়লা তদন্ত কেমন রইব? আর লাশ যদি না কাটি আমার সংসার কেমনে চলবো রে হারাম দাদা? হ্যাঁ তাছাড়া
তুই আমার এত করতেছিস কারণ কি বলতো? এটা আমার বোনের লাশ, আমার বোন মৃত্যুর লাশ উস্তাদ। ওর শরীরে তুমি হাতুড়ি বাড়াল চালাও না উস্তাদ। তুমি হাতুড়ি বাড়াল চালাইলে আমি নিতে পারবো না। যদি খুব বেশি চালাই দিচ্ছ উস্তাদ, তুমি আমার শরীরে চালাও। তো আমার বোনের তুমি হাতুড়ি বাড়াল দেখা একটু না। তোর কলিজায় হাতুড়ি ব্যাটাল চালানোর ক্ষমতা আমার নাই। ওটা আমার বোন, ওটা আমার বোনের লাশ। কফিল, জীবনে বহুত লাশ কাটছি, কোনো লাশ দেখে মায়া লাগে নাই। আজকে বহুদিন পর মন খারাপ হইল। কফিল, আরো আগে কেন মন খারাপ হইল না? আর মন খারাপ না হলে মন হালকা হয় না। আর মনে অনেক ময়লা পড়ে গেছিল। লাশের কান্না মন পর্যন্ত পৌঁছইত না। তরে আমি সান্ত্বনা দিতে পারবো না। তুই বইনের লাশ লয়ে যা। জীবনে বহুত মিছা কথা কইছি, বহুত লাশ ফাটছি। আজকে নয় আমার বোনের জন্য আর একটা মিছা কথা কমু। আমি এদিকে দেখতেছি আমার যাওয়াই হইব। তুই আমার বোনের লাশ লয়ে যা। উস্তাদ, তোমার এই উপকারের কথা আমি কোনোদিন বলবো না উস্তাদ। ঠিক আছে উস্তাদ, লাশ লয়ে যা। যা। মারে মা, ও মারে আল্লাহ, কি সর্বনাশ হয়ে গেল রে আল্লাহ। মারে ও মা, আমগো এত বড় সর্বনাশ কে করলো? ও বাজান, কি সর্বনাশ হয়ে গেল রে বাজান, কি সর্বনাশ হয়ে গেল। মা, তুমি কান্নাকাটি করবে না। আমি না আসার আগ পর্যন্ত আমার বোনের লাশ দাফন করতে দিও। কই যাবি বাজান? কোথায় যাইতেছি তুমি জানতে চাইবে না। আমি না ফিরা পর্যন্ত আমার বোনের লাশ কবরে যাইব না। বাজান রে, এই বিপদের সময় তুই লাশ পালাইয়া একলা যাইস না বাজান, আমার একলা পালাইয়া যাইস না। আল্লাহ গো আল্লাহ। ও মা, মারে মা, ও মা। এই মা, আমার বোনের এত কষ্ট পাইতেছে মা, তুমি আমার বাধা দিও না, আমার যাইতে দাও। আল্লাহ আল্লাহ গো আল্লাহ।
তোর কারণে আমার বোনটা দুনিয়া থেকে চলে গেছে। আমি তোর এই দুনিয়াতে রাখতে পারি। আমিও তোর দুনিয়া থেকে দিয়ে দিছি। তোদের জন্যে আমার বোন দুনিয়াতে বাঁচতে পারে না। তোদেরকে আমি বাঁচতে দিলাম না, তোদেরকে আমি মেরে ফেলাইছি হিসাব বরাবর। এই দুনিয়াতে আমার মা ছাড়া, আমার বোন ছাড়া কেউ ছিল না। তোদের কি এমন ক্ষতি করছিল তুই আমার বোনের এরকম সর্বনাশ করলি? কেন করলি? কেন করলি তুই? যা যা আমার বোনের কাছে যা, আমার বোনের কাছে গিয়ে মাফ যা যা। আমি তোর কাছে পাঠাই দিছি বোন, তোর কাছে ওর আগে মাফ চাইব, তোর কাছে পাঠাই দিছি। আরে কি হলো, আসো না।